সকালবেলা মৌরি মিষ্টির জল দিয়ে শুরু করছি দিন। সবাইকে জানাই গুড মর্নিং। আর তার সাথে ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখা যাচ্ছে, এই যে আমন্ড, কাজু আর কিশমিশ, এইগুলো হচ্ছে খাওয়া হবে এখন সকালবেলা। তারপরে এবার চা খাবো। ঠিক আছে, এই যে এবার চা বসিয়েছি, র চা। সকালবেলা সব খাবারই হেলদি। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর এলাম। আজকে কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেছে। আর হচ্ছে এখন এবার চিকেন হচ্ছে। তো চিকেনের মধ্যে আজকে ছেলেটা চেল্লামেল্লি করছিল, বলে আমি একটু রাঁধবো। বলে ও একটুখানি রান্না করেছে, দাঁড়াও তোমাদের দেখায়। এই যে ও সব মশলা ফসলা দিয়েছে, আমি বলে বলে দিয়েছি দিয়ে। আর এই যে এবার কষাটা আমি করব। দেখা যাক কেমন কি খেতে হয়। যাই করুক, তবু ছেলে করেছে আর কি। আর হচ্ছে হোক, মাংসটা কষাতে এবার একটু টাইম লাগবে, কষানো হোক আর কি আছে। আর কর্তা মশাই এতক্ষণ আজ পাখা ফাঁকা সব খারাপ হয়ে পড়েছিল, সেইগুলো সব সারালো বসে বসে। টেবিল ফ্যান, আরে দুটো টেবিল ফ্যানই খারাপ হয়ে পড়েছিল। তো যা কিছু সব খারাপ হোক রেখে দিই, সে যখন বাড়ি আসে সব গোছ গাছ করে। তো এতক্ষণ ধরে সে ওইগুলো করছিল। আর আমি হচ্ছে টক দই পাতি রেখেছিলাম ঘরে, সেইটা দিয়ে আজকে শরবত করলাম। বেশ ঠান্ডা জল দিয়ে টক দইয়ের শরবত খেতে বেশ ভালো লাগে, সামান্য চিনি নুন দিয়ে। তো 3 জনে 3 গ্লাস করে খেলাম। আর ভাত বসিয়েছি, আর ছেলে হয়তো মাংস সব করেছে। আর দিয়ে এবার এখন আমি কষাচ্ছি, হয়ে গেলেই এবার স্নান করবো সব এক এক করে, তারপর খাওয়া। এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এই যে এবার বসে আছি। হায় হায়, দোকানে বসে একটু শ্যুট করা যায়নি। যখনই শ্যুট করছি তখনই মানে গাড়ি ঘোড়া একদম যেন হু করে যাচ্ছে, মাথায় বজ্রাঘাত পড়ে যাবে। বাপ রে বাপ, কিচ্ছু বলা যাবে না, এত গাড়ির আওয়াজ নয় ধারণার বাইরে। তো যাই হোক, এবার সব কাজকর্ম হয়ে গেছে, বসে আছি। আজকে চিকেন আছে, রাত্রে খালি রুটি হবে। তাও রুটি হতো নি, ওই যে কর্তা মশাই এসছে, ওর জন্যই রুটি হবে। তা নাহলে আমি আর ছেলে ভাত রেখে দিতাম। এই রবিবার হলে অন্তত এক রাত মানে রান্না থেকে বিরত থাকতাম। কিন্তু এখন আবার তিনি এসেছেন, তিনি তো ভাত ফাত খাবেন না, তার জন্য রুটি করতেই হবে। তো যাই হোক, শুধু রুটিই করব। আর চিকেন আছে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা কি জানো বন্ধুরা, তাকে এখনও বলতে পারছি নি ভয়ে। সে যখন থাকে না তখনই শ্যুট করে নিচ্ছি। আর আমার ছেলে এইটা নিয়ে কি হাসাচ্ছে আমাকে। বলে তুমি কবে বলো, খালি দেখবো। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মানে এত গাড়ি ঘোড়া যায়, ধারণার বাইরে হয়ে যায়, কিচ্ছু বলার উপায় থাকে না আর কি। আর বলেছিলাম না বাবাকে দেখতে যাব বলে, বাবার আজকেও অপারেশন হয়নি। মানে বাবার সঙ্গে আরও 4 জন একসাথে গাড়ি করে যাবে আর কি। মানে ভর্তি আছে এক জায়গায়, অপারেশন হবে আর এক জায়গায়। তো আর এখানে পাওয়া যাবে না, হ্যাঁ, আর এখানে কারো কাছে পাওয়া যাবে না। কি জানি, দেখো আমার কাছে থাকে, শেষ হয়ে যায় তো। আর না হলে আবার আসবে। না, আসা বলতে গেলে কালকে সন্ধ্যেবেলা বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য কিনে দিয়ে পাঠাচ্ছি। ও আচ্ছা।
মানে তার সুগার ধরা পড়েছে বলে একজনের আর কি, তো ওই জন্যে 6জনকে নিয়ে যাবে অপারেশন করতে, ওই জন্য একজনের সুগার ধরা পড়েছে বলে আর আজকে অপারেশন হয়নি, কালকে হবে। ওই জন্য মা আবার বারণ করলো যে আজকে আর যাস না, ওই জন্য আর যায়নি। গিয়ে কী করবো, অপারেশন হলে একটা দেখতে গেলাম, ঠিক আছে, এখন সে আছে, ভালো আছে, ওই জন্য আর যায়নি। তো যাই হোক, এবার বসেই থাকি, আর এই একটা আধটা কাস্টমার আসছে, তাদেরকে দেখি। এই যা পাড়া গায়ের দোকান হলে যা হয়, তবে যা হয় যতটুকু হয় ঠিক আছে, নিজের জন্য চলে যায়, হাত খরচা আর কি আছে। তো যাই হোক বন্ধুরা, আমি আজকের মতো রাখছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সামনে হাজির হব কিছু না কিছু জিনিস নিয়ে। তোমরা দেখতে থাকো, আর প্লিজ লাইক করতে থাকো, আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ। বাই।